শেষ ম্যাচ হারলেও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এই সিরিজে কতটা প্রাপ্তি টাইগারদের? বাংলাদেশের সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসরের আগে লিটনদের প্রস্তুতিটা কি যথাযথ হচ্ছে? গেল 4 মাসে দম ফেলার ফুসরত পায়নি বাংলাদেশ। একের পর এক সিরিজে ব্যস্ত সময় কাটিয়েছে টাইগাররা, যেখানে ব্যর্থতার পাশাপাশি সফলতাও এসেছে লিটনদের। শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষেও টি-20 সিরিজ জিতেছে ফিল সিমন্সের শিষ্যরা। তাসকিন, মিরাজ, মুস্তাফিজদের আপাতত কিছুদিনের ছুটি। ভারতের বিপক্ষে সিরিজ স্থগিত না হলে আগস্টেও মাঠের লড়াইয়ে থাকতে হতো লিটন জাকেরদের। আপাতত টাইগারদের নেক্সট মিশন এশিয়া কাপ। আঘা সালমানদের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি আর কি পেল বাংলাদেশ? সিরিজের প্রথম 2 ম্যাচই ছিল লো স্কোরিং। শেষ ম্যাচে পাকিস্তানের ভালো সংগ্রহের জবাব দিতে পারেনি টাইগার ব্যাটাররা, হেরেছেও বড় ব্যবধানে। লিটন নাইমরা যেন আটকে ছিলেন প্রথম 2 ম্যাচের লো স্কোরেই। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। প্রথম ম্যাচে বাংলাদেশ তাড়া করে 111, দ্বিতীয় ম্যাচে লক্ষ্য দেয় 134-এর। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসর, কিন্তু বড় রান করতে পারছেন না ব্যাটাররা। 3 ম্যাচে জাকের আলী অনিক করেছেন 71 রান। এই পারফরমেন্সে হয়েছেন সিরিজ সেরাও। টি-20তে রানের ফুল ঝুড়ি ছোটান ব্যাটাররা, সেখানে 3 ম্যাচে এর থেকে বেশি রান করতে পারেননি আর কেউ। টাইগার ব্যাটারদের বাস্তব চিত্র ফুটে উঠবে একটি পরিসংখ্যানে। পাকিস্তানের বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ ও আব্বাস আফ্রিদিরা করেছেন লিটন, তাওহিদ হৃদয়, শামীমদের চেয়ে বেশি রান। নাইম শেখ সুযোগ পেয়েছেন 2 ম্যাচে। মিরপুরের উইকেটেই ঘরোয়া ক্রিকেটে রান বন্যা বইয়েছেন এই ওপেনার, অথচ 2 ম্যাচে করেছেন 13 রান। ব্যাটিংয়ে পাওয়া যায়নি আত্মবিশ্বাসের ছাপ। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে ওঠা প্রশ্নটা আরও জোরালো হয়েছে তার এই পারফরমেন্সে। 2021 সালে মিরপুরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে টি-20তে হোয়াইট ওয়াশ করেও বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। সেটার পুনরাবৃত্তি না চাইলে প্রস্তুতিটা নিতে হবে যথাযথ। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।